আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মাই ব্রাদার এন্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ওয়েদার ইজ মাচ বেটার। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে, রোদ্র উঠতেছে আলহামদুলিল্লাহ, অ্যান্ড লিটল বিট কুলার আর কি। ইটস নট লাইক হিট টু মাচ। আলহামদুলিল্লাহ মানে হেলথ ওয়াইজ আলহামদুলিল্লাহ আই থিঙ্ক হেই ফিভারের প্রবণতাটা একটু কমেও গেছে আলহামদুলিল্লাহ। সো আমি যে বলেছিলাম আপনাদেরকে যে কাঁঠাল কিনেছিলাম, তো সেটার মধ্যে অনেকগুলো শীট ছিল, সব অনেক শীত ছিল যেগুলোতে আপনার রুট হয়ে গেছে। তো আমি বেছে বেছে যেগুলো একটু বড় ছিল ওগুলো লাগিয়ে দিয়েছিলাম। আমি আই থিঙ্ক 12 আমি লাগাইছিলাম। তো এখন আছে এখানে মনে হয় আছে 10টা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি মনে হয় 12 লাগাইছিলাম। সো 10টা উঠতেছে। এখন দেখা যাক কি হয়। লাস্ট ইয়ার তো আপনার একটা আম গাছ লাগিয়েছিলাম, 4টা হয়েছিল আলহামদুলিল্লাহ, বাট সব আস্তে আস্তে একটা একটা করে মরে গেছে। সো দেখা যাক। এইগুলোর অবস্থা খুব বেশি ভালো না। এটা গাছটা জীবিত আছে, বাট এখনো কোনো পাতা টাতা বের হচ্ছে না। এগুলো হলো প্লাম গাছ, আমার নিজের হাতে লাগানো শীট থেকে। প্লাম লাগানো তো আপনার একটু কঠিন। এই গাছটা ভালো দেখা যাচ্ছে বেশি, এই গাছটা অত বেশি ভালো দেখা যাচ্ছে না, বাট স্টিল লাইভ। দেখা যাক কি হয়। আমার আপনার অরেঞ্জ গাছগুলো যেগুলো, ওগুলো নিয়ে খুবই বিপদে পড়েছি। খুব বেশি ভালো দেখা যাচ্ছে না, পাতাগুলো বের হতে চাচ্ছে কিন্তু বের হতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। তো আমরা একটু সার্চ করে দেখলাম, তো বলতেছে যে সামটাইমস বাইরে দিতে হয়, বাইরে দিয়ে আপনার করতে হয়, একটু মানে বাইরের যে নর্মাল ওয়েদারটা ওটা দিতে হয়। তো আমরা কালকে 2টা বের করে দিয়েছি, আজকেও বের করে দিয়েছি। বাট ওটার মধ্যে আমি একটা আম গাছ লাগিয়েছি, তো সেটা নিয়ে একটু টেনশন আছে, বাট আমি বের করে দিয়েছি। এই জন্য দেখা যাক, যদি মানে শীত আসলে যদি মরেই যায়, তো ইটস বেটার টু লেট দেম অ্যাডজাস্ট উইথ দ্যাট। সো লেটস সি। সো আলহামদুলিল্লাহ করলা গাছগুলো মানে পুরো বাড়িটাকে যেভাবে ধরে রাখছে আলহামদুলিল্লাহ, যেভাবে আমরা সেট আপ করছি, শুধুমাত্র ওই কর্নারটা একটু বাকি আছে ভরা, আর বাকি সব আলহামদুলিল্লাহ। আবার করলাগুলো যে উইন্ডোর উপর দিয়ে ঝুলে ঝুলে ছিল, আজকে কতগুলো পেরে ফেলছি বিকল। এর মধ্যে তো অনেক নিচ্ছি, আপনার সব নিয়ে নিয়ে ঢুকায় ফেলছি। সো দেখা যাক আলহামদুলিল্লাহ। এই তো সব বের করে দিচ্ছি। দেখি বাইরে ন্যাচারাল রোদ্রটা পেয়ে যদি তাদের যদি একটু ইম্প্রুভমেন্ট আসে। সব পাতাগুলো দেখেন সাদাটে হয়ে যাচ্ছে এবং খালি পড়ে যাচ্ছে। আর এই দেখেন বৃষ্টি হয়েছে মাশাআল্লাহ রাত্রে। এইটার অবস্থা খুব খারাপ, সেজন্য পাশে একটা আম গাছ লাগিয়ে দিয়েছি। দেখা যায় কি হয় আলহামদুলিল্লাহ। তো চলেন এখান থেকে দেখানো শুরু করি আপনাদেরকে। পটল গাছ আলহামদুলিল্লাহ সব পাতা ছাটাই করে দিই, বিকজ এত বেশি বেটে যাচ্ছে। তো আমি যে পাতাটা দেখি খুব বেশি বড় হয়ে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ফেলাই দিই। দেখেন কত পাতা ফেলছি। আলহামদুলিল্লাহ এই যে একটা পটল এখানে হয়েছে, যেটা আর বাড়তেছে না, এই যে এখানে স্টার্ক। বাট এই সাইডের এগুলো আমি ভাবতেছিলাম যে এগুলো কি এরকমই হয় কিনা, বিকজ আমি তো কখনো দেখি না এর আগে। সো এখানে আবার দেখলাম যে না, মাশাআল্লাহ বড় হচ্ছে। হ্যাঁ, এখানে বেশ কয়েকটা দেখা যাচ্ছে। বাট যেই পরিমাণ বের হয়েছে, যে পরিমাণ এভরিহোয়ার ছড়াই গেছে, সেই পরিমাণ আমি দেখতে পাচ্ছি না। হয়তো এখন আস্তে আস্তে বড় হয়। বেশ কিছু দেখলাম যে বড় হওয়ার পথে, অনেকগুলো আলহামদুলিল্লাহ। আর এখানে যে এই যে একটা যে হয়েছিল আর কোনো খবর নাই। এখন আবার দেখা যাচ্ছে দুইটা 3টা বের হচ্ছে, বাট একসাথে 2টা 3টা কখনোই হয় না। আর মুখটা একদম সাদা হয়ে যায়, তারপরে মরে যায়। তো বাট গাছগুলো মাশাআল্লাহ, তো মানে আমার দেখা মানে এ যাবৎ আমি যে লাগিয়েছি তার মধ্যে অনেক সুন্দর লুকিং গাছ আর কি, বিগ হয়েছে সর্বদিক থেকে। এটাই খালি ফুলই হচ্ছে, বাট এটার কোনো কিছু বের হচ্ছে না। এটা মানে স্ট্রং না, ফার্ম ডাউন। এখানে ওই যে একটা যে হানি মেলন হয়েছে আলহামদুলিল্লাহ, ওইটা পেকে যাচ্ছে হয়তো, আমি নট শিওর। অ্যান্ড আর কোনোটা বের হচ্ছে না। বাট এই হানি মেলন গাছটা ওকে থাকলেও মাঝখানে একদিন ঠান্ডা পড়ে যাওয়ায় ওই সাইডের মানে গাছগুলো প্রায় মরার অবস্থা। এই যে হানি মেলন গাছ এবং আপনার ওই পটল গাছ দেখেন চারিদিক থেকে ছড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আবার এদিকে বাবাই দিছি আলহামদুলিল্লাহ। বেগুন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অনেক শুকরিয়া। বেশ কয়েক বছর পরে বেগুন দেখতেছি, তো এই জন্য মনে হচ্ছে একটু স্পেশাল ফিলিংস হচ্ছে। আগে তো এত বেগুন হয়েছে, অ্যান্ড ওই যে ভুলে আমি একদিন হয়তো, তারপরে হয়তো আল্লাহ নারাজ হয়েছে কিনা আমি জানি না, কিছু বেগুন পচে গেছিলো আমার, যদি আমি কেটে রাখছিলাম। বিকজ এত বেশি প্রেশার থাকে এই টাইমটাতে, প্রতিদিন পাতাগুলো কেটে নিতে হয়, এটা সেটা কেটে তার হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো তো যত্ন করে আবার ঢুকায় রাখতে হয়। তো ওই মাঝেই একটু মিস্টেক হয়ে গেছিলো। সো জানি না, আল্লাহ মাফ করুক যদি ভুল ত্রুটি হয়ে থাকে। এই তো আলহামদুলিল্লাহ বেগুনগুলো যে হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে আমি 3টা তুলে নিছি। আমি ভেবেছিলাম এগুলো চিকন, যেটা না চিকন না, এটা এই সাইজটাই আমার কাছে মনে হয়, এরকম আরেকটু বড় হবে। এই
বাট ইটস নাইস, আমার কাছে মনে হয় ইটস নাইস ওয়ান, ইটস নট লাইক চিকন আবার মোটাও না, মানে আমার কাছে মনে হয় এই বেগুনগুলো ভালোই হবে টেস্ট, আমি জানি না। আমার এবছরের লাগানো যে, এবছর বলতে কি, যেটা আমি নভেম্বরে লাগিয়েছিলাম ওই মরিচ গাছগুলোতেও মরিচ আসছে আলহামদুলিল্লাহ। কয়েকটা বেগ, যদিও গাছ অনেক বেশি বড় হয় নাই, বাট প্রত্যেকটাতে মরিচ আসছে। বাবুমাই মরিচ গাছগুলোতেও আসছে, ওই যে বেশ বড় সড়ো একদম দেশে বাংলাদেশের মরিচের মতো দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। মরিচ গাছে মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হলো কি আপনার বুলেট, যেটা আলহামদুলিল্লাহ বুলেটগুলো আসতে লেট হয়েছে, বাট আসছে আলহামদুলিল্লাহ, সবগুলোতে আসছে। আর এটাতে তো মনে করেন এত হয়েছে আলহামদুলিল্লাহ, বাট এখনও ভালো করে পাকে নাই, কোনোটা কালচে হয়ে আসতেছে, আমার মনে হয় পেকে আসবে আলহামদুলিল্লাহ। বেগুন গাছগুলো আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন বুলেট যে চিলি, আলহামদুলিল্লাহ সাইজ দেখেন আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। করলা আপনার অনেক ঝুলে ঝুলে আসছে আলহামদুলিল্লাহ। বাচ্চারা ঘুমাচ্ছে, একদম সকালে ঘুম থেকে উঠছি আলহামদুলিল্লাহ, দোয়া টোয়া পরে তারপরে নামছি আলহামদুলিল্লাহ। এটা এই যে বেগুনগুলো আপনার, এই বেগুনগুলো আমি আপনার করলাগুলো ছোট, মানে এরকম রাউন্ডে যে শীটগুলো একদম একটা দুটা থাকে, তো আমি প্রত্যেকটা যে কটাই হচ্ছে প্রতিটাই আপনার করতেছি, কি বলে পাকাচ্ছি, পাকায় তারপর শীট নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক আছে। এইমাত্রই বিগ ল্যাডার দিয়ে আপনার সব বড় বড়গুলো পেরে নিয়েছি, এই তো আলহামদুলিল্লাহ। অনেকগুলো পেকে গেছে, সেগুলো আমি ওখান থেকে শীট সংগ্রহ করছি, যদিও আমার 200 শীট সংগ্রহ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। এখান থেকেও শীট কিছু নেওয়া যাবে। আর বাকি সবগুলো বিকজ একদম সব পাকায় খেলে তো ভালো লাগে না আর কি। অলরেডি আমার ঘরে 4-5টা আছে পাকা। সো এই তো আলহামদুলিল্লাহ, এই যে পুরো এখান থেকে বেয়ে বেয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভালো লাগে আমি যখন দেখি এখানে ঝুলে আসে, এইমাত্র এখান থেকে একটা কাটলাম, ঝুলে আসে, ওই যে একটা ঝুলে আসে, ওই 2টা ঝুলে আসে আলহামদুলিল্লাহ এখানে। ওইগুলো আমার কাছে খুব ভালো লাগে দেখতে আলহামদুলিল্লাহ। এই যে ঝুলে আছে মুখের সামনে, মানে বের হলে আপনি দেখতে পারেন, ইউ ক্যান ফিল ইট যে গ্রোয়িং সামথিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইটা আমি জানি না হবে কি না, একসাথে 2টা হওয়ানো অনেক কঠিন হয়ে যায়। এইটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। লাল শাক দেখেন, পাতা দেখেন মাশাআল্লাহ। কিন্তু ডেফিনেটলি গাছে পানি দিতে হবে। আমার হাজবেন্ড আমার প্রেশারটা বেশি দেখে, এবারে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠেই পড়াইতে হয়, গাছে পানি দিতে হয়, টু মাচ প্রেশার পড়ে যায়, সে পানির জন্য এইগুলোর ব্যবস্থা করছে। বাট অনেস্টলি বলবো, আপনি ন্যাচারালি যে পানিটা দিবেন সেটার সাথে এটার কম্পেয়ার করাটা ঠিক। কী হয়, এটার পানিগুলো এক জায়গার মধ্যে পড়ে, হ্যাঁ, একটু ছিঁড়ে ছিঁড়ে যেখানে পড়তেছে এক জায়গার মধ্যেই পড়তেছে। সো ইট ডাজন্ট গোজ এভরিহোয়ার। সামহাউ হয়তো গাছকে বাঁচিয়ে রাখা যাবে, বাট গাছ থেকে ভালো ফলন পাওয়া যাবে না। বাট হ্যাঁ, যারা যদি হলিডেতে যারা যায় তাদের জন্য কিছুটা, মানে গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য হয়ে যাবে। বাট নর্মালি আসলে হেল্পফুল না অত বেশি। এই যে গাছটার কথা বলছি, আপনি দেখেন এখানে গাছটা কত সুন্দর বেঁচে আছে, কোনো সমস্যা নেই, পাতাগুলো দেখেন। বাট কেন যেন এই মানে এখন এটা কোনো একটা গাছে, বাট কোনো গাছটা দেখছি না যে খুব খারাপ, পাতাগুলোই নুয়ে পড়ছে। একদিন আমি পানি দিইনি, তো এতে কি ডালগুলোও কি খারাপ হয়ে গেছে কিনা বুঝতে পারতেছি না। এই পাতাটা দেখেন, এই পাতাগুলো দেখেন সুন্দর আসছে, বাট গাছটা তো তার মানে মরে নাই। পুঁইশাকগুলো যে ধর করে বড় হবে তা হচ্ছে না, পুঁইশাকগুলো অত ধর করে বড় হচ্ছে না। সো আই ডোন্ট নো হোয়াই, বাট সামহাও আমি শীত পেয়ে গেলে হয়েছে, হুইচ ইজ হেয়ার অলরেডি আলহামদুলিল্লাহ। সো ইট ইজ আগস্ট, আজকে আগস্টের 2 তারিখ। তো আই উড সে ইটস নট ব্যাড আলহামদুলিল্লাহ। আগস্টে উই হ্যাভ টাইম, আমি শীত পেয়ে যাবো ইনশাআল্লাহ, আশা করি। চাল কুমড়া গাছের আপডেট, চাল কুমড়া গাছ লুকস নাইস আলহামদুলিল্লাহ। যে পোকাটা হয়েছিল, পোকাটা আমার কাছে মনে হয় অনেক বেশি ড্রাইনেসের কারণে ওই পোকাটা হয়, অ্যান্ড দেন দে ডিস্ট্রয় অ্যান্ড দেন নর্মালি আমার কি হয়, আমি সবসময় আপনার ফুল এবং ফল আসা শুরু করে আপনার সেপ্টেম্বরের শেষের দিকে গিয়ে, তো অথবা আগস্টের শেষের দিকে। এবছর মানে এই সাইডে লাগাইলে যে হেল্প হয়ে যাবে, ইউ ক্যান গেট সামথিং, সেটা আমি বুঝতে পারতেছি। বিকজ অনেক ফল আসা শুরু করছে, প্রত্যেকটা কোনায় কোনায় ফুল এবং ফল চলে আসছে। বিকজ এত বেয়ে গেছে, মানে এত শাখা পোশাখা বের হয়েছে, ব্রাঞ্চগুলো অনেক বের হয়েছে আলহামদুলিল্লাহ। অলরেডি এই ফুলটা তো রেডি, এটা ফুটে যাবে। এরকম আমি এর আগে একবারও দেখি নাই, মানে এই মাসেই আপনার যে ফুল এবং রেডি হয়ে যায় ফলের জন্য।
সো আই হ্যাভ টু সে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার যে টেস্টটা ছিল যে এই সাইডে লাগাইলে আমি কতটুকু ইমপ্রুভ পাবো, আগামী বছর আমি চেষ্টা করব 2টা লাউ গাছ এই সাইডে লাগানোর, দেখি আমার ইমপ্রুভমেন্ট পাই কিনা, আমি কোনো ডিফারেন্সেস পাই কিনা। সিম গাছে কিছু সিম আলহামদুলিল্লাহ নিয়ে খেয়েছি, যে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ, পাতা সব তুলে দিয়েছি যেগুলো খুব বেশি বড় ছিল, বিকজ ফ্লাওয়ারের তুলনায় সেই রকম পাচ্ছি না আনফর্চুনেটলি। এক একটাতে 2টা 3টা এরকম আর কি, বা 3বার নিয়ে খাওয়া হয়েছে, 3-4বার মনে হয় নিয়ে খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। দেশি সিম অ্যাগেইন সেম অবস্থা। সামহাও আমি যখন পাতাগুলো পরিষ্কার করলাম আমি দেখতে পেলাম যে এইখানে একটা আছে, আই থিঙ্ক এটাকে আমি শিডের জন্য রাখতে পারবো। এর আগে যেটা শিডের জন্য রেখেছিলাম ওটা পড়ে গেছে, তবু এখানে একটা আছে। সো এরকম একটা দেখা যাচ্ছে, 1-2টা আর কি। আর এই গাছটা যেটা থেকে আপনার যে চ্যাপটা একটা যে হয় লালচে, ওইটা যেটা আমি খুব পছন্দ করি, ওটা আর কোনো খবর নাই। এটা গাছগুলো একদম বেয়েছে, চারিদিকে যতগুলো লাল শাখা দেখতে পাচ্ছে ব্রাঞ্চ, এগুলো সব ওই গাছটার। সো ওখান থেকে কিছুই দেখা যাচ্ছে না আর কি। আলহামদুলিল্লাহ শশার কথা কোনো অবজেকশন নাই আলহামদুলিল্লাহ। অনেক শশা খেয়েছি, খাচ্ছি নিয়ে ঘরের মধ্যে সবসময় থাকে, ঘরে অলরেডি একটা আছে বেশ বড় সড়ো, অনেক খাওয়া হয়েছে। অ্যান্ড অনেক গাছে অনেক আপনার বড় হচ্ছে। আর এটা তো শীতের জন্য রাখবো, এই যে দেখেন সব জায়গায় বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। এ যাবো যা খেয়েছি ওই মনে হয় জায়গা তো 4-5 বছরেও খাই নাই, তা তো নো অবজেকশন আলহামদুলিল্লাহ। এই যে উপরে সব জায়গায় আসছে, আপনার গাছের পাতাগুলো কেমন যেন একটু নিয়ে গেছে, বিকজ অফ এই যে ওইটা দিয়ে 2 দিন ধরে পানি দেওয়া হচ্ছে আপনার ইসের কারণে। বৃষ্টি দেখেছি বলেছি, আমি ভাবলাম যে চাষি একটু ওয়েট থাকলে হবে, বাট আজকে মনে হচ্ছে আমাকে হাতেই পানি দিতে হবে। নাও লাউয়ের দিকে আসছি, এত আপনার লাউয়ের কড়া বের হয়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন এরকম যে কত কড়া বের হয়েছে, বাট সব আপনার কালচে হয়ে পড়ে যাচ্ছে। সামহাও 1-2টা আপনার যদি আমি পলিনেশন করেও দিয়েছি, বাট ইট ডিডন্ট ওয়ার্ক অ্যাট অল। সো আমার কাছে মনে হয়, আমি নট শিওর, আল্লাহ ভালো জানেন। আই থিঙ্ক এটাও কেটে নিতে হবে, বাট আমার মনে হয় এটা যেহেতু এই সাইডে হয়েছে একটু ঠান্ডার মধ্যে বেশি হয়েছে, তো আমি এটাকে দেখি পাকাবো, এখান থেকেও শীত নিব যাতে করে এক সাইডে লাগাইলেও যেন হয়ে যায়। বাট আমার আগামী বছর ইচ্ছা আছে এত বেশি একই ধরনের না লাগে, লিটল বিট ডিফারেন্ট। তারপরে চিচিঙ্গা যে ঝিঙ্গাগুলো আছে ওগুলো আমি চেষ্টা করি, লুফা আছে, I will try next year inshallah. I'm not sure, but then let's see how it goes. বিকজ শরীর অবস্থা তো খুব বেশি ভালো থাকে না, আর বিভিন্ন ধরনের ডিফারেন্সেসের মধ্যে গিয়ে এক্সপেরিমেন্ট করা হয় আর কি। আসলে আপনার এন্ড অফ দ্য ডে আপনি এত কষ্টের পরে যদি আপনি একটু রেজাল্টটা না পান, আসলে ভালো লাগে না। সব কিছুর একটা রিওয়ার্ড দরকার আছে, মনটা খারাপ হয়ে যায়, মনটা ছোট হয়ে যায় আর কি। আর করে তো যাই, বিকজ ইটস লুক নাইস, দ্যাটস ওয়াই আমরা করেই যাই আর কি সবাই। অ্যান্ড দেন না আমি দেখলাম এবছর সবার লাউ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আল্লাহ অনেক ভালো হয়েছে। একটা আপু আমাকে বলছে, আপু আমার গার্ডেনে অনেক লাউ হয়েছে, আমি কি তোমাকে দিতে পারবো? অবশ্যই দিতে পারবো আপু, কেন দিতে পারবো না। শেয়ার করা যে কত ভালো জিনিস আমি জানি। আমি সবচেয়ে ভালো মানে আমার কাছে মনে হয় যে শেয়ার করতে হলে আরও আল্লাহ বরকত দেয় আলহামদুলিল্লাহ, সেই জন্য আমি চেষ্টা করি। কিন্তু আমার সুযোগই হয়ে ওঠে না, আমার এত লাউ নিয়ে এত ট্র্যাজেডির মধ্যে আমি দিব। তারপরে যতটুকু হয় আমি চেষ্টা করি শেয়ার করার আলহামদুলিল্লাহ। ধরো পাতা অনেক হয়েছে তো শেয়ার করছি পাতা, তো এই দ্যাটস ইট। আই কুডেন্ট ডু এনিথিং এলস মাচ, বিকজ জোর করে তার কোনো কিছু খাওয়ানো যায় না। অ্যান্ড দেন যেমন ধরো লাউ হইলে আমি যদি লাউ গাছ লাগাইছি সেটা আমি শেয়ার করি আলহামদুলিল্লাহ। যেটুকু আমার সামর্থ্যে আমার আল্লাহ আমাকে দান করেন আমি সেটুকুর মধ্যে চেষ্টা করি যে একটু শেয়ার করবো আলহামদুলিল্লাহ। এখানেও দেখো গাছগুলো পাতা বৃষ্টিটা হওয়াতে যে কতটা সৌন্দর্য বেড়ে উঠছে। এরকম একটু যদি থাকে বৃষ্টি মানে সূর্য আসবে, হিট হবে, কোনো সমস্যা নাই, বাট বৃষ্টিটা খুবই জরুরি। বৃষ্টিটা আমাদেরকে এক ধরনের ভিটামিন দেয় গাছগুলোকে, যেটা থেকে ওরা খুব সুন্দরভাবে মানে ওদের বাড়াটা খুব সুন্দর হয়। এই সাইডে একটাও লাউ দেখতে পাচ্ছি না যে বের হয়। এই সাইডটাতে খুব কম, মানে ইভেন কড়াও খুব কম আসে। ওই সাইডটাতে দেখা যাচ্ছে অনেকগুলো কড়া আসে, বাট সব মানে কালচে হয়ে ঝরে পড়ে যাচ্ছে। ইভেন আপনার ইসেও ওই যে দেখেন মৌমাছিটার অবস্থা দেখেন, ভিতরে ঢুকছে বোধহয়, পুরো শরীর আর পরাগরেণু দিয়ে ভরা। দেখেন সব পরিষ্কার করতেছে সে, ওই যে দেখেন পরিষ্কার করতেছে। ক্যান ইউ সি দ্যাট? ইটস এ নাইস ভিউ আর কি বলবো। ওই দেখেন পরিষ্কার করতেছে, বিকজ পুরো মানে আপনার হয়ে গেছে সে। এই যে একটা প্লেন যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছিল, তো আমি সেজন্য একটু ভিডিওটা বন্ধ করে রাখলাম, অনেক নয়েজ হচ্ছিল। ওই যে দেখেন এগুলোর মধ্যেই বোধহয় ঢুকছে,
এই যে পরিষ্কার করছে আলহামদুলিল্লাহ। দেখেন পরিষ্কার করে সবগুলো আপনার ওই যে গাছের শাখা পাতার শাখার মধ্যে লাগাই দিছে। It's really look nice. It's quite big bees. আলহামদুলিল্লাহ। সো অনেক বড় বড় ফুল ফুটছে তো আজকে, সেই জন্য হয়তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এর মধ্যে একদিন নিয়ে ফুল ভর্তা করেও খাইছি আলহামদুলিল্লাহ। এরা একটা গাছে একটা হলে আরেকটা আর হতে চায় না। ওই যে আমার ব্যাগের মধ্যে, বিকজ এরা বেশি মানে স্ট্রেংথটা পাচ্ছে না, দ্যাটস অল। এই তিনটা আপনার কদু, এখন কদু না, এটা কি বলে, পামকিন, আই থিঙ্ক ডিফারেন্ট টাইপ অফ পামকিন আছে এখনও আলহামদুলিল্লাহ। এটাও হবে না। এই যে এখানে যে কয়টা হইল, মানে যেদিন হয় সেদিন আপনার এইখানে হওয়াতে আনফর্চুনেটলি আমি একটাও ফ্লাওয়ার পাই নাই সেদিন। মৌমাছিও কোনো কিছু করে দেয় নাই, সো আই কুডন্ট ডু নাথিং। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমার হাজব্যান্ডের এগুলোই করতে থাকে সে, খামোখা টাকা নষ্ট আমার কাছে মনে হয়। হ্যাঁ, বাট চেষ্টা করে হেল্প করার, বিকজ এই পানি দিতে 1.5 ঘন্টা লেগে যায়। সো 1.5 ঘন্টা টাইম মানে টু মাচ হয়ে যায় আমার জন্য, বিকজ বাচ্চাদেরকে পড়াবো, খাওয়া দাওয়া, গোসল সব কিছু তো মানে একটা রুটিনের মধ্যে। সো ইটস বিকাম টু মাচ। সো সেই জন্য সে ট্রাই করে আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন আশা করি। অ্যান্ড ডেফিনেটলি প্রতিদিন নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। নামাজটা খুবই জরুরি। নামাজটা পড়লে কি হয় আপনার, হয় আপনার আলহামদুলিল্লাহ। তো আপনাকে আল্লাহ একটা ওয়েতে আপনি আসেন, যাচ্ছেন আপনি অন্য কিছু করেন না করেন, নামাজটা যদি রাখেন আল্লাহ আপনাকে ডেফিনেটলি। আমার মেয়ে কালকে জিজ্ঞেস করতেছিল, মা ওর স্কুলে নাকি একটা মুসলমান বাচ্চা আছে, খুবই দুষ্ট, মানে খুব সবাইকে খুব মানে ইরিটেট করে, অ্যান্ড দেন সে মিথ্যা কথা বলে অনেক কিছু, মানে ছোটো মানুষ। সো বলতেছে মা নামাজ পড়ে শুধুমাত্র। তা আমি বলছি আলহামদুলিল্লাহ, আমি অ্যাটলিস্ট একটা জিনিস যদি ধরে রাখে, সো ও কানেকশন তৈরি করে রাখতেছে আল্লাহর সাথে। তো আল্লাহর সাথে যদি কানেকশনটা তো তৈরি করে রাখে, তাহলে কি হবে, আল্লাহ একসময় ওকে সহিন সুন্দর রাস্তায় নিয়ে যাবে। বাট ডেফিনেটলি বলে কি মামি যে ও যে এত ডিস্টার্ব করতে, সবাইকে এত বেশি বদার করে, এটার কোনো শাস্তি? আমি বলছি সেটা তো আল্লাহই ভালো জানেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ হয়তো ক্ষমা করতে পারেন। বাট আমি যতটুকু জানি আল্লাহ একদম হিসাবে খুব কড়াকড়ি। সো আমরা যখনই কোনো অপরাধ করবো আমরা যেন চিন্তা করে করি, কারণ কি আল্লাহ কিন্তু হিসাবে অনেক বেশি, আমাদের থেকেও বেশি কড়াকড়ি। যে আমার হাজব্যান্ডের ম্যাজিক দেখেন, হ্যান্ড ম্যাজিকে আমার হাসি আসতেছে। দেখেন কোথায় যাচ্ছে পানি, তো গাছে যাচ্ছে না, সব যাচ্ছে আমার দেখাইতে। আমার হাসি আসতেছে রিয়েলি, যে বেচারা অনেক চেষ্টা করতেছে আমাকে হেল্প করার, বাট এইটা দেখেন কোথায় যাচ্ছে, এই পর্যন্ত আসতেছে পানি। এইটা মোটামুটি এইভাবে যদি পড়ে দ্যাটস ফাইন, বিকজ তাহলে পানি, আর এগুলোতে খুব বেশি হেল্প হলো, পানি এক জায়গায় পড়ে থাকে। আর দেখেন বেশ কয়েকটাতে তো কাজই হচ্ছে না। সো ইউ ক্যান নট ট্রাস্ট দেম। আমি তো মোটেও ট্রাস্ট করি না। সে খালি এগুলোর প্রতি তার, ইব্রাহিমটাও এরকম হয়েছে, মানে এসব জিনিসের প্রতি তার খুব আগ্রহ। এইটা আমার কাছে মনে হয় ঠিক আছে, এরকম যদি পানি পড়ে দ্যাটস ওকে। স্টিল আপনি দেখবেন এই যে পড়তেছে না, এই বরাবরই যাবে, এভরিহোয়ার ছড়াবে না। আমরা যদি মানে আপনার হ্যান্ডে পানিটা দেই, পানিটা পুরো ভরে যাবে ব্যাগটা, অ্যান্ড দেন সোক করে নিচে যাবে। সো ইটস হেল্পফুল ফর দ্যাম। হ্যাঁ, ওই যে দেখেন পড়তেছে, এইটা কোনো হেল্প হইলো? আর এইটার অবস্থা দেখেন, এইটা তো ভালো করে বেরই হচ্ছে না, মানে চুষে পড়তেছে। এইটা কি হবে, এই বরাবরই পানিটা গিয়ে একদম নিচে থেকে নেমে যাবে। তো আসলে সেরকম কিছু না। এই যে দেখেন এগুলোর অবস্থা বেশি ভালো, এগুলোর অবস্থা ভালো না। এই যে দেখা যাচ্ছে যে সবগুলো অনলি ওখানে 2টা যে একদম সব জায়গায় দুনিয়াদারি ছিঁড়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, বাট বাকিগুলোর অবস্থা দেখেন। সো ইউ ক্যান নট ট্রাস্ট দ্যাম। আর এই আশা এইগুলোর পাল্লায় পড়েই আমার ওই কি জানি বলে হানি মিলেন গাছটা খারাপ হয়ে গেছে। বেচারা অনেক কষ্ট করতেছি, কতগুলো দিন ধরে কাজও করে, পাশাপাশি এগুলা করার চেষ্টা করতেছি। ওই যে এসে হাজির হয়েছে, আমার হাসি আসতেছে। তুমি দেখো ওইটার অবস্থা কি, ওইখানে দেখো তোমার কোথায় যাচ্ছে। 2টা মনে হয় যে চারিদিকে একদম সারা বাইরে যাচ্ছে, কোনো ব্যাগে পড়তেছে না, আবার তোমার কোনোটা কোনো কাজই হচ্ছে না। ওই দুটা দেখো তুমি, ওই দুটা সবচেয়ে বেশি মজা। এন্ডেটা দেখো তুমি, পানি কোথায় যাচ্ছে। ভালো থাকবেন আলহামদুলিল্লাহ।
সো এটি সবাই যেন আমরা সবসময় খেয়াল রাখি যে যখন যেটা করব যেন চিন্তা করে করি আলহামদুলিল্লাহ, যাতে করে আমাদেরকে সেটার প্রেশারটা নিতে না হয়। মানে অপরাধ করলে সেটা যে আপনার কাছে আবার আসবে এটা মনে রাখতে হবে। অ্যান্ড সেই অপরাধের পরিমাণটা যেন এরকম হয় যে আপনি নিতে পারবেন। সো এরকম কোনো অপরাধ করবেন না যেটা আপনার কাছে ফিরে আসলে সেটা আপনি আর নিতে পারবেন না। এটার পাতাগুলো সব পরিষ্কার করে দিয়েছি। অ্যান্ড দেখেন কোথায় গেছে। সো ইটস নট ব্যাড কামিং আউট। আর বৃষ্টিটা পাওয়ার পর থেকে বাকি সব মানে যেই পরিমাণ ফুল, আলহামদুলিল্লাহ, আপনাকে কি বলবো, আপনার জুন থেকে নিয়ে আমার গাছে কখনো ফুল ছাড়া ছিল না, আর সেই পরিমাণ সিম না, সব ফুল ঝরে গেছে। কোনো সময় আপনার সিম হয়ে সেগুলোও ঝরে গেছে। সো আই থিঙ্ক ইটস এ ওয়েদার, আমার এখানকার ওয়েদারটা হয়তো বেশি বদার করতেছে। আলহামদুলিল্লাহ এই পাতাগুলো নিয়ে ভর্তা করবো। মাশাআল্লাহ বড় হয়েছে অনেক, বুঝি দেখেন সব পাতা সব ফেলে দিয়েছি। পাতা ফেলে আমি গোড়াই ফেলে রাখি যাতে করে আপনার পচে ওখানে সার হয়ে যায়। আলহামদুলিল্লাহ লুকিং নাইস। স্কাইটা দেখেন আলহামদুলিল্লাহ, এই দেশে কিন্তু আপনার স্কাইটা বিউটিফুল, অনেক সুন্দর স্কাই। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।